সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের যুদ্ধবিরোধী পক্ষী বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পাশে এই মুহূর্তে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন এবং তুরস্ক। ইরানে কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত না যুদ্ধ চলে যাওয়া উচিত? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। যুদ্ধে ইরানের অবস্থান ভালো, যুক্তরাষ্ট্র অপমানিত, জার্মান চ্যান্সেলর। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে মস্কো, জানালো পুতিন। এদিকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি হলো ইরান, বাক বিতণ্ডিতে জড়ালো যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘে ইরানের অধিকারের প্রতি রাশিয়ার সমর্থন। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয় হবে, হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রে কথা বলবে। এদিকে ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। গ্যারান্টি না পেলে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীল হবে না, জানালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, পারমাণবিক বোমার চেয়ে কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধে ইরানের অবস্থান ভালো, যুক্তরাষ্ট্র অপমানিত, জার্মান চ্যান্সেলর। জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিখ মার্শ বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে। তিনি সতর্ক করে আরো বলেছেন, যুদ্ধে তেহরান সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। এই কারণে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পথ ওয়াশিংটনের হাতে নেই। সোমবার জার্মানি মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ফ্রিডরিখ মার্শ একথা বলেন। তার মতে বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি গভীর কৌশলগত সমস্যায় ফেলে দিয়েছে। এই সময় তিনি যুক্তরাষ্ট্রের অতীতের ব্যর্থ সামরিক অভিযানগুলো উদাহরণ টেনে আনেন। জার্মানির চ্যান্সেলর বলেন, এ ধরনের সংঘাতের সমস্যা হলো এতে শুধু জড়িয়ে পড়াটাই শেষ কথা নয়, এখান থেকে আবার বেরিয়ে আসতে হবে। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য, আমরা 20 বছর ধরে আফগানিস্তানে এমনটাই দেখেছি। ইরাকের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখতে পাই। দ্রুত ইরান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, যুদ্ধের প্রভাব এরই মধ্যে জার্মানির অতিথিদের আঘাত আনতে শুরু করেছে। তিনি আরো বলেন, বর্তমানে পুরো বিষয়টা বেশ জটিল আকার ধারণ করেছে, আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। সূত্র পাস টুডে এসে। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে মস্কো, জানালো পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় মস্কো তার সাধ্যমতো সবকিছু করবে। আজ সোমবার সেন্ট পিটার্সবার্গের ইরানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই আশ্বাস দেন। খবর বার্তা সংস্থা এএপির। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেন, আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব যা আপনাদের স্বার্থে এবং এই অঞ্চলে সকল মানুষের স্বার্থ রক্ষা করে, যাতে দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যায়। রুশ সংবাদ সংস্থা প্রাসের প্রতিবেদন অনুযায়ী পুতিন ইসলামী প্রজাতন্ত্রটি প্রশংসা করে বলেন, ইরানের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভীষণ সাহসিকতা বীরত্বের সঙ্গে লড়াই করছে। প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, ইরানের মতো রাশিয়া দুই দেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানো আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করলেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। মস্কো পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, অগ্রগতি হওয়ার সত্ত্বেও পূর্ববর্তী দফায় আলোচনাগুলোতে মার্কিন দৃষ্টিভঙ্গি এবং তাদের
অতিরিক্ত দাবির কারণে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পেছনের দরজা দিয়ে বা পরোক্ষভাবে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার লক্ষণ হিসেবে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকানদের কাছে কিছু লিখিত বার্তা পাঠিয়েছে। এইসব বার্তা পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী সহ তাদের চূড়ান্ত সীমা বা রেড লাইনগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি হলো ইরান। বাকবিতণ্ডিতায় জড়ালো যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি পর্যালোচনা বিষয়ক সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘ বাকবিতণ্ডিতায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানকে নির্বাচিত করা এই পদক্ষেপকে এনপিটি চুক্তির প্রতি উপহাস বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইএ সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে না। ওয়াশিংটনে এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার অনৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তারা যুক্তি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘ ইরানের অধিকারের প্রতি রাশিয়ার সমর্থন। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, পশ্চিমা দেশগুলো ভণ্ডামি করছে। তিনি হরমুজ প্রণালী দিয়ে ইরানের অধিকারের পক্ষে সমর্থন জানান। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতির সম্পূর্ণ দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছে, যেন ইরানি আক্রমণ করছে এবং ইচ্ছাকৃতভাবে হরমুজ প্রণালী চলাচল বাধাগ্রস্ত করছে। কিন্তু বাস্তবতা এমনটি নয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, ইরানের জনগণ সাহসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, মস্কো তেহরানের সম্পর্কে একটি কৌশলগত সহযোগিতা এবং এটি আরো শক্তিশালী হবে। সূত্র পাসটুডে এসে। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয় হবে, হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, যুদ্ধক্ষেত্রে কথা বলবে শেখ নাঈম কাসেম। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম বলেছেন, লেবানন প্রতিরোধকারী কখনো আত্মসমর্পণ করবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধক্ষেত্রে সব কথা বলে দেবে। এক ভাষণে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের দৃঢ়তা তুলে ধরেন শেখ নাঈম কাসেম। আমরা নীরব হব না, আত্মসমর্পণ করব, যুদ্ধক্ষেত্রে সব কথা বলবো। এই সময় তিনি 2024 সালের নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। শেখ নাঈম কাসেম দখলদার ইসরায়েল আলোচনাকে নিষ্ফল অপমানজনক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। আলোচনা বাতিলের জন্য একটি বিরোচিত জাতীয় পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বভৌমত্বের একমাত্র পথ হচ্ছে নভেম্বর চুক্তি পুরোপুরি বাস্তবায়ন, অগ্রাসনের সমাপ্তি, সব দখলকৃত অঞ্চল থেকে তাৎক্ষণিক প্রত্যাহার, বন্দীদের মুক্তি, বাসিন্দাদের তাদের গ্রাম ও শহরের নিরাপদ প্রত্যাবর্তন, সীমান্তের শেষ ঘর পর্যন্ত এবং ভাগ করা আন্তর্জাতিক সহায়তা একটি সরকারি সিদ্ধান্তের মাধ্যমে পুনর্গঠন। তিনি লেবানন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা একসঙ্গে আগ্রাসনের মোকাবেলা করি, পরে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। শেখ নাঈম কাসেম ইরানের ইসলাম প্রজাতন্ত্র মার্কিন ইসরায়েল আগ্রাসনের যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়তার প্রশংসা করেন। তারা ইরানকে তার শক্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল, যাতে তারা তার সম্পদ লুণ্ঠন করতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা এর জন্য যে ইরান তাদের দৃঢ়তা, ত্যাগ, সক্ষমতা দিয়ে চমকে দিয়েছে। ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট। নিউ ইয়র্কার টাইমস। আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্কার টাইমস ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। পাঁচটুডে মতে নিউ ইয়র্কার টাইমসের সংবাদপত্র একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লিখেছে, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ঐতিহ্য, বিচার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বজুড়ে মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কের যে ব্যাপক নজিরবিহীন ক্ষতি করেছেন তার উল্লেখ করে এই মন্তব্য করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বাজেট কমিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বাতিল করেছেন, যার ফলে বহু ক্যান্সার রোগী অকালে মৃত্যু ঘটেছে। নিউ ইয়র্কার টাইমস সংবাদপত্র আরো লিখেছে, ট্রাম্প এখনো এমন এক পরিস্থিতি আটকা পড়েছেন যেখানে তিনি পথ বেছে নিন না কেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাড়ানো বা হোক বা পিছু হোক, হঠাৎ তার জন্য বড় মূল্য দিতে হবে।
এই সংকট তার একটি বিপজ্জনক অচল অবস্থায় পরিণত করেছে, যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। আমেরিকার সংবাদপত্রটি আরো জানায়, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কিছু ঘটেনি এবং ইরানের অবিশ্বাস্য প্রতিরোধের মুখে সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এখন প্রায় 2 মাস পর ট্রাম্প এই চোরাবালি থেকে বেরিয়ে আসার পথ আপ্রাণ চেষ্টা করছেন। সূত্র পাঁচ টুডে MARH। গ্যারান্টি না পেলে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীল হবে না, জানালো ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা চালানো হবে না এমন বিশ্বাসযোগ্য গ্যারান্টি চেয়েছে ইরান। জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এই শর্ত তুলে ধরেছেন। অন্যদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটন অতিরিক্ত দাবির কারণে শান্তি আলোচনায় ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন। রয়টার্সের প্রতিবেদন জানানো হয়েছে, যুদ্ধের এই নাজুক পরিস্থিতিতে মস্কো তেহরানকে সংঘাত অবসান সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ অধিবেশনে আমির সাইদ ইরাভানি তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন, পারস্য উপসাগর বৃহত্তর অঞ্চল দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা কেবল তখনই সম্ভব যখন ইরানের বিরুদ্ধে আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ভবিষ্যতে আর কোনো হামলা হবে না এমন নির্ভরযোগ্য নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি ইরানের সার্বভৌমত্ব অধিকার ও স্বার্থের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শন করতে হবে। ইরাভানি মনে করেন, যতক্ষণ পর্যন্ত তেহরানের নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে ততক্ষণ এই অঞ্চলের জলসীমা এবং জ্বালানি সরবরাহ পথগুলো নিরাপদ রাখা সম্ভব হবে না। একদিকে রাশিয়া সেই সেন্ট পিটার্সবার্গ সফররত ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার অভিযোগ করেছেন, শান্তি আলোচনা যথেষ্ট অগ্রসর হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অনার অবস্থানের কারণে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরে আরাগচিকে আশ্বস্ত করেছেন যে যুদ্ধবন্ধে রাশিয়া তেহরানের পাশে থাকবে। পারমাণবিক বোমার চেয়ে কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। তেহরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যের পেছনে সবসময় দুটি উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়। প্রথমত, ইসরায়েলকে হুমকি দেওয়া, দ্বিতীয় যুক্তরাষ্ট্র বিশ্বকে সতর্ক করে যে ইরানে আক্রমণ করলে এমন মূল্য চোকাতে হবে যা কোনো শত্রু বহন করতে চাইবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধে ইসরায়েলের উপর হুমকি কিছুটা কমলেও হরমুজ প্রণালীর উপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ প্রমাণ করে যে বিশ্বকে চরম সমস্যায় ফেলতে ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। এই জলপথটি দ্রুত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানি সামরিক বাহিনী এবং তাদের ছায়াশক্তিরাও এই অঞ্চলের ট্যাঙ্কারগুলোতে আক্রমণ করছে এবং এটি টোল বা মাসুল ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাগেডি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস অফ ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মুয়াশার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা এবং তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর।